আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি অলরেডি এসে উপস্থিত হয়েছেন। আজকের আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ অ্যাডভোকেট আসলাম মিয়া আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সময় দেওয়ার জন্য আমাদের গণমানুষের নেতা, আমাদের নেতা, আমাদের অভিভাবক অ্যাডভোকেট আসলাম সাহেবকে জানাই ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের বিশেষ অতিথি হিসেবে সময় দেওয়ার জন্য সদর উপজেলা বিএনপির সভাপতি এবং সদস্য সচিব সহ যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং সকল ইউনিয়নের নেতৃবৃন্দকে জানাই আবারও অভিনন্দন। বন্ধুরা, আমি কথা বাড়াবো না। আমাদের এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা এবং সময় দিয়ে যারা কাজ করেছেন, আমি তাদের নাম না বললেই নয়। আমাদের এখানে সহযোগিতা ও সময় দিয়েছেন খানখানাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি জনাব কাজী সাহেব, আমজাদ সাহেব এবং সোহান সহ আমাদের ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফুটবল একাদশকে আমি বিশেষভাবে এই সুন্দর খেলা আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। রসুলপুর যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই চূড়ান্ত পর্বের খেলার সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের আপনাদের অত্যন্ত ঘনিষ্ঠজন জনাব অ্যাডভোকেট আসলাম মিয়া, আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব আহসান হাবিব শাহিম, আমাদের মাঝে উপস্থিত আছেন ভরাট ইউনিয়ন বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব জলিল মন্ডল, আমাদের মাঝে উপস্থিত আছেন খানখানাপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আমজাদ হোসেন, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত এবং এই ইউনিয়নের সর্বস্তরের ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দ। আমি রাজবাড়ী সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে এই সুন্দর আয়োজন আপনারা যারা করেছেন তাদের সবাইকে সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে যারা এখানে দুই পক্ষে আমাদেরকে এই সুন্দর খেলা দেখার জন্য চেষ্টা করেছেন সেই সমস্ত ভাইদেরকে, যে সমস্ত স্বেচ্ছাসেবক বৃন্দ এখানে উপস্থিত আছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। প্রশাসনের ভাইয়েরা এখানে ছিলেন, তারাও সুন্দরভাবে খেলাটা অনুষ্ঠিত হওয়ার জন্য অনেক সহযোগিতা করেছেন। খুব তাড়াতাড়ি মাগরিবের নামাজের আজান হবে, আমি আমার অনেকেরই হয়তো বলার সময় হবে না। আমি সবাইকে একটি কথা বলবো, একটা বিরল দৃষ্টান্ত যে এত সুন্দর একটি এত বড় ধরনের একটি খেলা কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু খেলাটি সমাপ্ত হলো। এই জন্য এই আয়োজক কমিটিকে আমি আরেকবার রাজবাড়ী সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে অ্যাডভোকেট আসলাম সাহেবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এখন আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের আপনাদের অত্যন্ত প্রাণপ্রিয় মানুষ, আমাদের আপনাদের একেবারে কাছের মানুষ, এই ইউনিয়নের বাসিন্দা, আপনাদের আমাদের অত্যন্ত পরিচিত মুখ। আপনাদের সামনে আজকের এই খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন অ্যাডভোকেট আসলাম মিয়া। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন, সবাই একটু সুশৃঙ্খলভাবে থাকবেন এবং তার কথাগুলি ধৈর্য সহকারে শুনবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সভাপতি হলো আমাদের সভাপতি আমাদের আলমগীর। আমি বক্তব্যের শুরুতেই তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আমাদের সদর বিএনপির আহ্বায়ক জনাব আবুল হোসেন কাজী, আমাদের মেম্বার সেক্রেটারি জনাব মজিবর, বিভিন্ন ইউনিয়নের আমার যুগ্ম আহ্বায়কবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আর খানখানা বিএনপির আমাদের সভাপতি আহসান হাবিব শাহিন এবং আমাদের আমজাদ সহ রাজবাড়ী থেকে এসেছেন আমাদের জহিরাজ, এলাকাবাসী, সাংবাদিক ভাইরা এবং দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। একটা চমৎকার খেলা আমরা দেখলাম। আসলে আমি একটা কথা বলে খুব সুন্দর, যে বাচ্চারা আছে এটাই আমাদের জীবন, এটাই আমাদের ভবিষ্যৎ। এটা মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার দুটো জিনিস। একটা হলো তার শারীরিক ফিটনেস, আর একটা হলো তার মেন্টাল ফিটনেস।
ফিজিক্যাল ফিটনেস এবং মেন্টাল ফিটনেস। এটা মানুষের মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমরা যারা একটু বৃদ্ধ বয়সে এসে পৌঁছে গেছি, আমরা একটু হারে এটা করি। এই দুটো ফিটনেস রাখতে খেলার কোনো বিকল্প নেই। এখনো যে খানখানাপুরের সেই যে ঐতিহ্য, রামকারাইকুণ্ড শিলের যে ঐতিহ্য, তার ধারাবাহিকতা এখনো আমাদের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন মাঠের, বিভিন্ন অঞ্চলের আমাদের ছোট ভাইয়েরা এটা ধরে রাখছে। এই জন্য আমার পক্ষ থেকে এবং আমাদের আজকে যারা এখানে আমন্ত্রিত হয়েছে তাদের পক্ষ থেকে ধন্যবাদ। আমি আশা করব খানখানাপুরের যে ঐতিহ্য ধরে রাখে। রানার সাহেব আনন্দ ক্লাব গোয়ালন্দ পুরস্কার বিতরণ করছেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আবুল হোসেন গাজী। জনাব অ্যাডভোকেট আসলাম মিয়া ও আবুল হোসেন গাজী। জনাব মোহাম্মদ অ্যাডভোকেট আসলাম মিয়া ও আবুল হোসেন গাজী ও মজিবর ভাই। নাও তোমরা এটা নাও, তোমার সবার ঘরে পড়ে দাও। আর গেস্ট গুলো যেগুলো আছে আচ্ছা, থ্যাংক ইউ।